কোনো ড্রাইভিং টেস্ট দিতে হয় না। ইউএসএ ড্রাইভিং লাইসেন্স $25 একদিনে পেয়ে গেছে। এটা ব্যাড। আজকে অদ্রিনীলকে নিয়ে কাছে যাচ্ছি, ওকে বলিনি, তাহলে সকাল থেকেই শুরু হয়ে যেত। আমাদের কার এখনও দেয়নি, ওই জন্য আমরা ক্যাবে করে যাচ্ছি। আর হসপিটালটা খুব একটা দূরে নয় দেখলাম, আর এখনও পর্যন্ত কোনো দিনই আসা হয়নি, ওই জন্য কী সিস্টেম কিছুই জানি না, গিয়ে আজকে জানতে পারবো। আর অদ্রিনীলের যখন সেই আসার পরে শরীর খারাপ হয়েছিল তখন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, তারপরে হেলথ ইন্স্যুরেন্স সমস্ত কিছু হয়ে গেছে, এখন চেক আপে এলাম, কারণ কিছুদিন পরে অদ্রিনীল স্কুলে ভর্তি হবে, তার জন্য কিছু চেক আপ করাতে হবে। যেহেতু এদের সিস্টেমে অদ্রিনীলের কোনো ইনফরমেশন নেই, সমস্তটাই লিখতে হচ্ছে। তবে অদ্রিনীল প্রচণ্ড ভয় পায় এখন হসপিটালে আসতে, কারণ গত বছর সেই যে ভর্তি হয়েছিল হসপিটালে 4-5 দিনের জন্য, তারপর থেকে মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। আর এখানে দেখলাম যে বাচ্চাদের 11 বছর বয়স হয়ে গেলে মনে হচ্ছে HPV ভ্যাকসিনটা সব বাচ্চাদেরকেই দেয়। আর এই গাউনটা যখন পরানো হয়েছে ও প্রচণ্ডই ভয় পেয়ে গেছে, কারণ হসপিটালে তো এরকমই একটা ড্রেস দিয়েছিল, সেটাই আমাকে বলছে। আজকে দুপুরবেলা এখন আবার যাচ্ছি, আজকে কি বলবে জানি না, 2 দিন ঘোরালো, আজকে দেবে কালকে দেবে করে। তো আজকে গিয়ে দেখি আজকে ডেলিভারি দেয় কিনা। প্রত্যেক দিনই কিছু একটা প্রবলেম ওদের বলছে, এই রেডি হয়নি। আর এখানে না একটা পিম্পল হয়েছিল, আস্তে আস্তে বড় হচ্ছে, তো একটা সেই পাওয়া যায় না পিম্পলের, কি বলে ওটাকে, যাই হোক ওটা লাগিয়েছে, ব্যথাটাও অদ্রিনীল জানে। এখানে এখানে আয় ওটাকে বলে একনে। হ্যাঁ, ও আচ্ছা, একটা পিম্পল which is so hurt, ওটা যদি স্ক্র্যাচ করলে কিন্তু ইনফেকশন নেভার হয়ে যাবে। সেটাই। এটা বলি, ওটা স্ক্র্যাচ করলে কিন্তু ব্যাকটেরিয়া ঢুকে যাবে। একদমই ঠিক আছে। তো আমরা রেডি হয়ে আছি, আর অরিজিৎ ইউনিভার্সিটিতে আছে, ওখান থেকে ক্যাব বুক করে দেবো, আমরা এখান থেকে চেপে চলে যাব। ক্যাবের জন্য ওয়েট করছি, আর কেউ বলবে 4টে বাজে, কি রোদ এখন আমরা ক্যাবে চাপবো, ইউনিভার্সিটি যাব, অরিজিৎকে নেব, তারপরে 3 জন মিলে আমরা আমাদের গাড়ি আনতে যাচ্ছি। তবে কনফিডেন্সের সঙ্গে আমি একদমই বলতে পারছি না যে আজকেই পাবো কিনা গাড়িটা। যেভাবে ভুগলাম এই মানে গত কয়েকদিন ধরে, তো যতক্ষণ না হাতে পাচ্ছি ততক্ষণ সেই কনফিডেন্সটা আমার মধ্যে আসছে না যে হ্যাঁ আজকে আমরা নিজেদের গাড়িতে করেই ফিরতে পারবো। একদম পৌঁছে যতক্ষণ পাবো তবেই বলতে পারবো সেটা। আর পৌঁছেই গিয়েছে, এবার যাই ভেতরে গিয়ে কথাবার্তা বলে দেখি কি বলে। ভেতরে পৌঁছে অদ্রিনীল সবাইকে যা জ্বালিয়েছে, সবার সাথে গল্প করে করে পাগল করে দিয়েছে। ওই জন্য লাস্টে ওরা এরকম খাতা রং দিয়ে বলেছে বাবা তুই ছবি আঁক, তখন থেকে এবার ছবি টবি আঁকছে। এবার দেখি কতক্ষণে বলে যে গাড়ি রেডি। আজকে পেয়েছি। Hey, are you happy? Yes, I'm so happy. গাড়ি পাওয়ার আগে থেকে অদ্রিনীল বলে রেখেছিল যে আমি গাড়ির ডিকিতে বসবো। জানি না ওর কি মনে হয়েছে যে এখানে বসে আছে। আর একটা জিনিস, আমি কিন্তু কোরিয়াতে সব সময় অদ্রিনীলের সাথে পেছনেই বসতাম, কিন্তু এবার ওকে আমি বলেছি এখানে ওরকম নিয়ম নেই, মামামকে সামনে বসতে হবে বাবার সাথে, তো ওই জন্য পেছনে এই যে প্রথমবার একা একা বসেছে। ও এখন বড় হয়ে তুমি বুস্টার সিটে চলে এসেছো। এই রকরা কি করে ফর্ম আমাদের নতুন কারে আমরা সবাই একসাথে প্রথমবার। যাক বাবা, আজকে শেষ পর্যন্ত গাড়িটা পেলাম, যদিও প্রায় 2 ঘন্টার ওপরে আমাদের এখানে না অপেক্ষা করতে হলো, তবুও ঠিক আছে, পেয়ে তো গিয়েছি। এখন লাইফটা অনেক ইজি হয়ে যাবে, যেখানে যখন মনে হবে যেতে পারবো। এখন প্রায় 7টা বেজে গেছে, কেউ বলবে কত রোদ। আর এখানে না অরিজিৎ ড্রাইভিং লাইসেন্স পেয়ে গিয়েছে কোনো রকম লিখিত পরীক্ষা বা প্র্যাকটিক্যাল পরীক্ষা ছাড়াই, মাত্র 1 দিনের মধ্যে। এখানেও সব জায়গার মতো একই নিয়ম, কিন্তু ওকে কিচ্ছু সেগুলো করতে হয়নি। আর এখানে শুনলাম যে 16 বছর বয়স হলে যে কেউ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে। তো অরিজিৎ কিভাবে পেয়ে গেল ড্রাইভিং লাইসেন্স 1 দিনের মধ্যে, সেটা বাড়িতে গিয়ে ও বলবে। বাড়িতে পৌঁছেই গিয়েছি আমরা চলে এসেছি বাড়িতে, আর এখন চা খাচ্ছি। আর নিজেদের গাড়িতে করে বাড়িতে এলাম, আমার তো দারুণ লাগলো। অরিজিতের কেমন লাগলো নতুন গাড়ি ড্রাইভ করতে? নতুন গাড়ি ড্রাইভ করছি না, আমাদের কাছে তো নতুন, সেটাই বলছি। আর অরিজিৎ না এখানকার ড্রাইভিং লাইসেন্স 1 দিনে পেয়ে গেছে। কত ডলার লেগেছিল? $25 ড্রাইভিং লাইসেন্স, মানে ইউএসএ ড্রাইভিং লাইসেন্স $25 1 দিনে পেয়ে গেছে। সেটা কিভাবে, সেটা ডিটেলসে অরিজিৎই বলতে পারবে।
এবার বলো তাহলে তুমি একদিনে ইউএস এর লাইসেন্স কি করে, ড্রাইভিং লাইসেন্স কি করে পেলে? কারণ আমি 1 মাস আর অ্যারাউন্ড $700 মতন পে করে কোরিয়াতে ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলাম, তাই জন্য এখানে জাস্ট $25 হয়ে গেছে, বুঝতে পেরেছো? কোরিয়ার ড্রাইভিং লাইসেন্স থাকলে তুমি ওটা বলো, অরিজিৎ ভালো বলতে পারবে। কোরিয়ার ড্রাইভিং লাইসেন্স থাকলে বেসিক্যালি একটা রুল আছে, সেটা অ্যাপ্লাই হয়ে যায়, সেটা হচ্ছে রেসিপ্রোসিটি এগ্রিমেন্ট। তো ওটাতে কি হয় যে কোরিয়ার লাইসেন্সটা জাস্ট সোয়াপ হয়ে যায়, মানে এক্সচেঞ্জ হয়ে যায় 14খানা ইউএসএ স্টেটস এর সাথে। ও সব পুরো ইউএসএ তে নয়, না কিছু 14টা স্টেটস এ ওটা হয়, স্টেটস রয়েছে, তো তাদের সাথে হয়ে যায়। কোনো ড্রাইভিং টেস্ট দিতে হয় না, কিছুই দিতে হয় না, জাস্ট আই টেস্ট হয়েছে আর কিছু পার্সোনাল এমনি কোশ্চেন করছি। আচ্ছা, এইটুকুই, আর একদিনেই দিয়ে দিয়েছে লাইসেন্স। হ্যাঁ, তো আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো ওটা কোরিয়ান ন্যাশনালদের জন্য, কিন্তু সেটা যদি শুধু কোরিয়ান ন্যাশনালদের জন্য হতো তাহলে বিষয়টা বাজে দেখাতো। তো ওরকম কোনো রুলস নেই, যার কাছে কোরিয়ান ড্রাইভিং লাইসেন্স আছে তারা ওখানে নিজেদের ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে গেলে ওটা সোয়াপ হয়ে যায়। এটা কিন্তু দারুণ। ওরা আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটা সেটাও দেখতে চাই, আমি বারবার আসার আগে ও কোরিয়া থেকে নিয়ে এসেছিল ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট, যেটা কোরিয়া থেকে বেরোলেই নিয়ে যেতাম, কারণ হ্যাঁ ইন্ডিয়াতে যাওয়ার সময় নিয়ে গিয়েছিল। ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স তো নেই, ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স নেই, কোরিয়াতেই শিখেছে, কোরিয়া থেকে, ওই জন্য সমস্ত 4 হুইলারের নেই, 4 হুইলারের 2 হুইলারের আছে ইন্ডিয়াতে। হ্যাঁ, তো কোরিয়ার সেই সমস্ত সুযোগ সুবিধা আমরা ইউএসএ তে গিয়েও না, ইউএসএ তে এসেও পাচ্ছি। কিন্তু যখন কোরিয়াতে ড্রাইভিং লাইসেন্সটা করেছিলাম সেই সময় তো ভালোই সময় আর টাকাও গেছে, কারণ আমি তো যখন ড্রাইভিং জানতামই না। প্রপার ওখানে ড্রাইভিং স্কুলে গিয়ে শিখেছে, পরীক্ষা যেমন হয় সেভাবেই করেছে। তো এখানে রুলসও একই, না হলে কি করে হবে, মানে ড্রাইভিং এর রুলস মোটামুটি একই। কিছু জিনিস আছে যেগুলো ওই রাইট অফ ওয়ে সমস্ত কিছু রুলস রয়েছে, সেগুলো একটু ডিফারেন্ট, বাকি অলমোস্ট সেম সাইড ড্রাইভিং কোরিয়ার মতোই। তো ওই জন্যই বোধহয় অত প্রবলেম, ড্রাইভিং এও অতটা প্রবলেম এখনো, মানে আজকেই তো ড্রাইভ করেছে, আস্তে আস্তে বোঝা যাবে। তো যাই হোক, মানে কোরিয়ার সুযোগ সুবিধা আমরা ইউএস তে এসেও পাচ্ছি, যারা কোরিয়া থেকে আসবে। আরো কিছু কান্ট্রি হয়তো আছে, সেগুলো জার্মানিরও সেম, জানি না এরকম ধরনের কিছু কান্ট্রি, মানে আমি ওটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ওখানে লিস্ট অফ কান্ট্রিগুলো রয়েছে, ওখান থেকেই জেনেছিলে। আমার মনে হয় কিছু স্টেটসে হয়তো একটা মানে যে রিটেন এক্সামটা যেটা থাকে সেটা একটু সিম্পলিফাইড ফর্মে থাকে, এরকম কিছু আছে হয়তো কিছু স্টেটসে। মিশিগানে কিছুই নেই, মিশিগানে জাস্ট যেতে হবে, হ্যাঁ, গিয়ে ওই ড্রাইভিং লাইসেন্সটা দেখাতে হবে, কোরিয়ান ড্রাইভিং লাইসেন্স, তখন ওরা ওটাকে জাস্ট এক্সচেঞ্জ করে দেবে। আর এটা দারুণ হয়েছে। কিন্তু সঙ্গে একটা আমি গেলাম, সঙ্গে একটা ওই টেম্পোরারি ড্রাইভার্স লাইসেন্স বলে ওরা, ড্রাইভার্স লাইসেন্সটা ওটা পেয়ে গেলাম। আর তারপরে ওই 1 সপ্তাহ পরে যে কার্ডটা সেটা বাড়িতে চলে আসলো। এত তাড়াতাড়ি প্রসেসটা ওই জন্য আরো করা গেল যে ড্রাইভিং লাইসেন্সটা আমরা পেয়ে যাবো সমস্ত কিছু। হ্যাঁ, আর একটা জিনিস যেটা চাই সেটা হচ্ছে ওই সোশ্যাল সিকিউরিটি নাম্বার, যেটা সেটা ওটা দরকার হয় গাড়ি নিতে গেলে, ওগুলো থাকলেই হয়ে যাবে, কোনো ড্রাইভিং টেস্ট দিতে হবে না। যে সমস্ত মানে যারা ইন্ডিয়ানরা বা অন্য কেউ মানে কোরিয়া থেকে আসছে তারা এই সুযোগ সুবিধাটা পাবে মিশিগানে এলে। আমরা যা দেখেছি আমরা সেটুকুই বলতে পারি। তো এটা আমাদের হয়ে গেছে $25, আমাদের গল্প মিটে গেছে আপাতত। তো এবার আমাকে রান্না বান্না করতে হবে। আজকে রান্না হচ্ছে মাংস ভাত, আর সেদিন মাটনে ওকে এরকম ভাবে না রসুন দিয়েছিলাম, তারপর থেকে সবসময় বলবে আমাকে এরকম গোটা রসুন দাও। না, তোমারটাতে লঙ্কা দেবো না, দিইনি এখনো, পরে তোমাকে দেবো না লঙ্কা। এবার আমাদের মাংসটা আলাদা করে নেবো, আমাদেরটায় লঙ্কা দেবো, অদ্রিনীরেটায় দেবো না, আর ঝোলও দিয়ে দেবো। তো আর তখন যেটা বলছিলাম যে মিশিগানে সাউথ কোরিয়া ছাড়া জার্মানি আর কানাডা এই দুটো জায়গায় ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তারাও এরকমভাবে সোয়াপ করাতে পারবে, তাদেরকেও পরীক্ষা দিতে হবে না। সাউথ কোরিয়াতেও এরকম একটা নিয়ম ছিল, যে সমস্ত ইন্ডিয়ানের 4 হুইলারের ড্রাইভিং লাইসেন্স ছিল তারাও সাউথ কোরিয়াতে সোয়াপ করাতে পারতো। আর রাতে ডিনারে আজকে পালং শাক, ডাল আর একদম মাংসের টকটকে লাল ঝোল, এটাই খাবো। একদম নতুন গাড়ি পেয়ে, আমি বারবার নতুন গাড়ি বলছি আর অরিজিৎ বলছে নতুন গাড়ি নয়, সেকেন্ড হ্যান্ড হলো, আমাদের কাছে তো নতুন, তাই না? তো যাই হোক, আজকে এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।